আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রেস্ট প্যারামিটার নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তো রেস্ট প্যারামিটার কেন ব্যবহার করব এবং সুযোগ সুবিধাটা আসলে কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। রেস্ট প্যারামিটারের সাহায্যে অন্যান্য ভ্যালুগুলোকে সহজে শনাক্ত করা যায়। রেস্ট প্যারামিটার অনেকগুলো ভ্যালু নিয়ে সহজে ক্যালকুলেট করা যায়। কোডের কমপ্লেক্সিটি কমাইতে সহায়তা করে। নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর রাখা যায়। ওকে, তাহলে অনেকগুলো কিন্তু আমরা সুযোগ সুবিধা পাচ্ছি শুধুমাত্র রেস্ট প্যারামিটার ইউজ করে। তাহলে কেন আমরা করব না? অবশ্যই এই যে সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছে অবশ্যই কিন্তু আমরা গ্রহণ করব। ওকে, তাহলে সেই কাজটা করার জন্য আমরা সবার প্রথমে যে কাজটা করতে চাচ্ছি, একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি আমরা। তো সেই ফাংশনের নামটা আমরা ডিক্লেয়ার করে দিলাম রেস্ট প্যারামিটার, আর কোনো কিছু না। রেস্ট প্যারামিটার লিখে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেললাম। এখন এই রেস্ট প্যারামিটারের ভিতরে আমরা যদি কিছু ভ্যালু পাস করাই, লাইক আমরা এখান থেকে 1 দিচ্ছি, 20 দিচ্ছি, 10 দিচ্ছি, 11 দিচ্ছি, 12 দিচ্ছি, হ্যাঁ, অনেকগুলো ভ্যালু কিন্তু আমরা পাস করলাম। তাহলে এখন এখানে আমরা কী করতে হবে? প্যারামিটার আকারে অবশ্যই রিসিভ করাতে হবে। যেমন 1 আছে, 20 আছে, তাহলে আমরা কী করব? আমি এখানে নর্মালি দিয়ে দিচ্ছি যে n1 তার পাশাপাশি n2 তার পাশাপাশি n3। তাহলে এখন হবেটা কি? তাহলে এখন যেটা হবে, 1 চলে যাবে আমার n1 এর মধ্যে, 20 চলে যাবে আমার n2 এর মধ্যে, 10 চলে যাবে আমার n3 এর মধ্যে। এটাই তো কিন্তু হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমার বাদবাকি যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে 11, 12, এখানে আমি আরও ভ্যালু নিতে পারি 20, তাহলে এই ভ্যালুগুলো আমাদের কোথায় যাবে? প্রশ্ন করতে পারেন, রাইট? তাহলে এই ভ্যালুগুলো এখন আমাদের কোথায় যাবে? অবশ্যই কিন্তু আমার হাইড অবস্থা থাকবে। আমার কিন্তু এগুলো, আর যেহেতু এখানে আর কোনো কিছু নেই, n4 বা n5 এরকম কিছু আর নেই, তাই না? তাহলে সেগুলো কিন্তু আমার আর রিসিভ করাবে না এখানে। তাহলে এগুলো কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে। তাহলে কি সমস্যা এখানে হচ্ছে? এই যে অসংখ্য বারবার আমাকে কিন্তু ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে হবে। আর এইখান থেকে আমি যতগুলো পাঠাই না কেন সবগুলো কি তাহলে আমার এইভাবে বারবার ডিক্লেয়ার করতে হবে? না, কখনোই না। তাহলে কি করতে পারি আমরা রেস্ট প্যারামিটারের সাহায্য গ্রহণ করতে পারি। যেমন এইখানে লক্ষ্য করে দেখেন, আমাদের 1 চলে যাচ্ছে n1 এর মধ্যে, 20 চলে যাচ্ছে n2 এর মধ্যে, 10 চলে যাচ্ছে আমাদের n3 এর মধ্যে, রাইট? তাহলে এখন আমরা যদি বাদবাকি যেগুলো রয়েছে 11, 12, 20 এগুলো তাহলে আমার কোথায় থাকবে? আমরা যদি রেস্ট প্যারামিটারের সিনট্যাক্স যা নর্মালি লিখি, 1 2 3 তিনটা ডট n3 এর পূর্বে, হ্যাঁ, আমরা এইটার n3 এর পূর্বে তিনটা ডট যদি ইউজ করে দেখি এবং এখান থেকে নর্মালি কনসোল ডট লগ করে আমাদের যে ES6 এর যেই স্ট্রিং কনক্যাটেনেট সেগুলো এখন করব। যেমন n1 ইকুয়াল টু আমাদের এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ফেলি, রাইট? তার পাশাপাশি আমাদের ডলার সিম্বল এবং এখান থেকে n1 দিয়ে দিলাম। তো এখন আমাদের কি হবে? n2 এর জন্য, রাইট? তাহলে n2 ইকুয়াল, এবং তার পূর্বে অবশ্যই আমাকে এখানে ডলার সিম্বল ইউজ করতে হবে, তাই না? তাহলে এটা n2 এর জন্য নিলাম, এবার আমাদের n3 এর জন্য নিতে হবে। তাহলে n3 এর জন্য আমরা এখানে কি করব? n3 ইকুয়াল এখানে আমাকে কি করতে হবে? অবশ্যই লিখতে হবে n3 এবং এখানে আমাকে লিখতে হবে ডলার সিম্বল, রাইট? কন্ট্রোল ইজি সেভ করে ফেললাম। এবার যদি আমরা আউটপুটটা লক্ষ্য করে দেখি তাহলে দেখেন n1 ইকুয়াল টু 1, n2 ইকুয়াল টু 20 আর n3 ইকুয়াল টু কিন্তু আমার অনেকগুলো ভ্যালু চলে এসেছে। মানে যতগুলো ভ্যালু আমার এখানে অবশিষ্ট ছিল, হ্যাঁ, 10 থেকে শুরু করে, এখানে যদি আমার আরও ভ্যালু থাকে যেমন 50, তার পরবর্তীতে আমার 100, 1000, যত থাকুক না কেন সব কিছু কেন আমার n3 এর মধ্যে চলে আসলো। কেননা আমরা এখানে বলে দিচ্ছি, ভাইয়া এই যে আমাদের তিনটা ডট, এই তিনটা ডট লেখা মাত্রই সে ধরে নেবে একটা অ্যারের কথা চিন্তা করবে। অ্যারে আসলে কি? অ্যারে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের কালেকশন, তাই না? তাহলে এখন এখানে যতগুলো বাদবাকি থাকবে এই 10 থেকে শুরু করে যতগুলো থাকবে রাইট সাইডে সবগুলো এখন কিন্তু আমার n3 এর মধ্যে চলে গেল। পারফেক্ট, ঠিক আছে। তাহলে এটা সুবিধাটা আসলে কি হবে? এখন দেখেন আমরা তো এগুলো তো আসলে রাখলাম n3 এর মধ্যে। এখন আমরা চাইলে আসলে সুবিধাটা কী হবে? শুধুমাত্র তাই নয়, এখন আমি যদি এখানে n1 n2 যদি না রাখি তাহলে দেখেন আমার কিন্তু সমস্ত এখানে ডাটা ইনফরমেশনগুলো আমার n3 এর মধ্যে চলে যাবে। দেখেন আমরা আউটপুটটা দেখে আসি, বাট n1 ইজ নট ডিফাইন। কোথায় বলেছি এখানে আমার? এই তো এইগুলোতে আমার আনডিফাইন ধরেছে, রাইট? আমি এগুলো সমস্তগুলোকে কেটে দিচ্ছি। n3 ইকুয়াল টু, লক্ষ্য করে দেখেন, এই তো সমস্ত ডাটাগুলো কিন্তু আমার এখন n3 এর মধ্যে চলে আসলো। পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিকঠাক যখন আছে তাহলে আমরা নর্মাল একটা ক্যালকুলেশন করে ফেলি। আমরা কি করব? এই সমস্ত ডাটাগুলো যোগফল দেখব। 1 এর সঙ্গে 20 যোগ হয় 21, 21 এর সঙ্গে 10 যোগ হয় 31। আমরা এইভাবে পর্যায়ক্রমিক একটার পর একটা সমস্ত যোগফল দেখতে চাই, হ্যাঁ? তাহলে সেটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লেট টোটাল ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম এখানে 0, রাইট? তার পাশাপাশি একটা ফর লুপ চালাতে পারি, লেট i ইকুয়াল টু 0, তার পাশাপাশি i লেস দেন কোন পর্যন্ত চলবে? এই যে n3 ডট লেন্থ পর্যন্ত, রাইট? তাহলে এটাকে কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিলাম n3 ডট তার লেন্থ পর্যন্ত।
এবং এখানে কি হবে আমাদের অবশ্যই আই প্লাস প্লাস, যেটা আমাদের লুপের সিনট্যাক্স, সেটা জাস্ট আমরা এখানে ইউজ করে ফেললাম। ওকে, তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, প্রত্যেকটা টোটালের সঙ্গে আমাদের কত যোগ হবে, যোগ আমাদের এক এক করে যোগ হবে, কার মানটা যোগ হবে। এই যে দেখতে পাচ্ছেন n3, তাই না? তাহলে n3 কিন্তু এখন আমরা একটা অ্যারে অবস্থা রয়েছে, যেহেতু সমস্ত ভেরিয়েবল কিন্তু আমরা এখানে রয়েছে, তাহলে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, আই এর মান একবার 1, লুপ ঘুরে ঘুরে আই এর মান একবার 20, সুতরাং প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু এখন আমাদের কাউন্ট করবে, তাই না? এবং এখান থেকে আমাদের রিটার্ন করবে কত, এখান থেকে জাস্ট আমাদের রিটার্ন করে দিব আমরা, আমাদের রিটার্ন করে দিবে কত, টোটালটাকে, রাইট? টোটালটাকে রিটার্ন করে দিবে। এবং এইটাকে যদি আমরা একটা ইয়ে করি, console.log এর মধ্যে রাখি ডিরেক্ট, ওকে পারফেক্ট, ঠিক আছে, console.log এর মধ্যে রেখে আমরা এখান থেকে কন্ট্রোল সেভ করে ফেললাম। তাহলে এখন আমাদের কি হবে, যাবতীয় ইনফরমেশন যোগফলগুলো এখন আমার এই টোটালের মধ্যে চলে আসলো। তাহলে এই রিটার্নটা করেছি আমরা টোটালটাকে, এখান থেকে ফাংশনটাকে আমরা কল করে ফেলেছি, console.log করে ফেলেছি, তাই না? আউটপুটটা জাস্ট দেখে আসি, তাহলে দেখেন এই তো 1124। আচ্ছা, আজও কি 1124 আসবে কিনা আপনারা চাইলে যোগফল করতে পারেন, কোনো সমস্যা নাই। আর চাইলে আমরা সহজ একটা নিতে পারি 1 2 3 4 5, তাই না? তাহলে দেখেন একের সঙ্গে 2 যোগ হয় 3, 3 এর সঙ্গে 4 যোগ হলে কত হয় 7, 7 এর সঙ্গে 5 যোগ হলে হয় 12। আমরা দেখে আসি 12 আসে কিনা, তাহলে দেখেন এই তো 12 চলে এসেছে। তো আশা করি এই যে রেস্ট প্যারামিটারের যে সুবিধাটা আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সকলে বেশি বেশি প্র্যাকটিস করেন। আমি আবারও বলছি, আপনারা যাদের কোনো সমস্যা হবে, হ্যাঁ, তো আমার কিন্তু ফেসবুক গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে লার্ন উইথ ফিশ কমিউনিটি। আপনারা এখানে পোস্ট করতে পারেন, ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো পোস্ট করতে পারেন, কিংবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এখানে পোস্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।